نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يقول الله سبحانه وتعالى في كلامه الكريم: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. معشر المسلمين، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. اللهم اجعلنا من أتباع نبينا محمد صلى الله عليه وسلم، واجعلنا من عبادك المخلصين ومن عبادك المتقين المؤمنين يا رب العالمين। সম্মানিত আজকের এই জুমাবারে সালাতুল জুমার উদ্দেশ্যে আগত মুসল্লিয়ানে কেরাম, অনেকগুলো ফজিলতের সময় আমরা অবস্থান করছি। আজকের আলোচনায় সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় অনেকগুলো, হয়তো অত ডিটেলস আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু মেইন বিষয়গুলো যেটা আমাদের জন্য একটা গুড রিমাইন্ডার হবে ইনশাআল্লাহ, আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, আমরা যে মাসগুলোতে এখন অবস্থান করছি সেটি হচ্ছে আল আশহুরুল হুরুম। আল আশহুর আল হুরুম, হারাম মাস। হারাম মাস হচ্ছে মোট 4টা। এটা মহান আল্লাহ তাআলাই সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, যেটা একটু আগেই আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যেদিন থেকে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর কিতাবের মধ্যেই মাসসমূহের গণনা হচ্ছে 12 মাস। আর এই 12 মাস থেকে 4টি মাস হচ্ছে হারাম। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো হারাম মাস। সেগুলোর নাম তিনি এই আয়াতে উল্লেখ করেননি, কিন্তু এই দিনগুলোতে, এই মাসগুলোতে একটা মূল করণীয়ের দিকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুদৃঢ় দিন, অতএব তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না। 4টা মাসের ব্যাখ্যা হাদিস এসছে। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবায় সেটা উঠে এসেছে। তিনি বলেছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম 3 মুতাওয়ালিয়াত যুল কা'দা ওয়া যুল হিজ্জাহ ওয়া মুহাররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই হাদিসের অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামানা যেদিন আল্লাহ তাআলা আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছে, সেদিন জামানার যে রূপরেখা তিনি প্রদান করেছিলেন, যে বৎসর হবে 12 মাসে, এবং যে ধারাক্রম তিনি ঠিক করে দিয়েছিলেন, এই বছর সেটি ফিরে এসেছে। বিদায় হজের বছর ঠিক কারো কোনো পরিকল্পনা ছাড়াই, আল্লাহরই পরিকল্পনায় জামানা
আল্লাহ তাআলার দেয়া রূপকল্পের মধ্যে ফিরে এসেছে। তাহলে বছরে হলো 12 মাস, as-sanatu 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস, এর মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। আর আরেকটা হলো মুদার গোত্রের রজব মাস, যেটি হচ্ছে জুমাদা এবং শাবানের মাঝখানে। মুদার গোত্রের রজব মাস, কারণ মুদার ছিল সেই গোত্র যারা আল্লাহর মাসের উপরে হাত দেয়নি। আল্লাহ যে মাসের গণনা ঠিক করে দিয়েছিলেন, সেই গণনা এই গোত্র ঠিক করেছিল। এই জন্য রজবকে মুদার গোত্রের সাথে ট্যাগ করে দেওয়া হলো, লিঙ্ক করে দেওয়া হলো, কারণ এই রজব মাসের উপর অন্যরা স্টিম রোলার চালিয়েছিল। তাদের যখন যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হতো, তারা হারাম মাস নিজেদের মতো করে গণনা করত, আর রজবকে দিয়ে সেটাকে রিপ্লেস করত। কিন্তু মুদার গোত্র রজবকে কখনো রিপ্লেস করেনি, ঠিক মতো ছিল। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবকে মুদার গোত্রের দিকে নিসবাত করলেন। যাই হোক, এখানে বেশ কয়েকটা জিনিস লক্ষণীয়। হারাম মাসের বিশাল গুরুত্বের কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করলেন এবং বললেন যে হারাম মাসে কোনো অপকীর্তি, অপকর্ম চলবে না, অনাচার চলবে না, কোনো জুলুম চলবে না, কোনো পাপ চলবে না, করা যাবে না। অন্য মাসেও করা যাবে না, কিন্তু এটা স্পেশাল হারাম মাসে একদম জিরোতে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে দিক নির্দেশনা। মজার ব্যাপার হচ্ছে এই দিক নির্দেশনা জাহেলি যুগের যারা শিরিক বিদআতের মধ্যে লিপ্ত ছিল তারা পালন করত। এমনকি তারা যে আল্লাহর মাসের গণনায় হাত দিয়েছিল, তার কারণও ছিল হারাম মাসের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মানবোধ। হারাম মাসে কিছু করা যাবে না, হারাম মাসে রক্তপাত করা যাবে না, হারাম মাসে পাপ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না। এ ছিল তাদের একটা ইউনিভার্সাল একটা উপলব্ধি। এটাকে ঠিক রাখার জন্যে, এই কালচারটাকে ঠিক রাখার জন্যে তারা হারাম মাসের গণনাকে আগু পিছু করেছিল। সেটাও আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে উল্লেখ করলেন, এবং সেটা হচ্ছে নাসি, কোরআনের ভাষা সেটা হচ্ছে নাসি, মাসসমূহের মধ্যে আগু পিছু করা। আল্লাহ বলছেন সেটাও হচ্ছে জিয়াদাতুন ফিল কুফর। আল্লাহর যে কোনো কিছুতে হাত দেওয়া, এটা হচ্ছে কুফরি। আল্লাহর কোরআনে হাত দেওয়া কুফরি, আল্লাহর আয়াতে হাত দেওয়া কুফরি, আল্লাহর বিধানে হাত দেওয়া কুফরি, আল্লাহর ওহীতে হাত দেওয়া কুফরি, আল্লাহর দ্বীনের যে কোনো বিধানকে বদলে দেওয়া কুফরি। সে কথাটাই এই আয়াতে বলা হয়েছে, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। তাহলে কাফেররা তাদের হারাম মাস সময়ের প্রতি শ্রদ্ধাবোধের কালচারটাকে ধরে রাখার জন্য যে কাজটা করত, সেটাও আল্লাহ তাআলা কিন্তু ওই কাজটার খারাপের দিকে তাকিয়ে সেটাকে বললেন কুফরি। আজকে একটু ভাবার সময় এসেছে, তাহলে আমাদের কি অবস্থা? আমরা কোন কালচারকে ধারণ করছি? হারাম মাসের প্রতি শ্রদ্ধাবোধের যে কালচার, সেটা কি আদৌ আমাদের মধ্যে আছে? আমাদের এই লোকালয়ে আছে? আমাদের এই কমিউনিটির মধ্যে কি আছে? এই সমাজের মধ্যে কি আছে? হারাম মাস আসে আর যায়, আমাদের অনেকেরই তো খবরই থাকে না। অনেকের কেন, প্রায় সবারই খবর থাকে না। একটু জিজ্ঞেস করে দেখবেন হারাম মাস এখন কোন মাস, এখন কি হারাম মাস না কোন মাস, দেখুন বলতে পারবেন। এবং হারাম মাসের তাহলে চেতনাটা কি, এটাও যদি জিজ্ঞেস করেন, কি আর চেতনা, হারাম মাস তো হারাম মাস, ব্যাস। আসলে কোরআন আমরা পড়ি না, হাদিসও আমরা পড়ি না। যেই চেতনা আমাদের বুলন্দ করা দরকার, যেই চেতনা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা দরকার, আমরা সেই চেতনাগুলো টোটালি ইগনোর করছি। আর এমন কিছু দিনের শিখছি যেগুলো নিয়ে ঝগড়া করা যায়। সবসময়ই আমরা দিনের সেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি যেগুলোকে কেন্দ্র করে বিভক্তি এবং ঝগড়ানয়ন করা যায়। এটা কিন্তু ইসলামের চেতনা নয়, এটা ইসলামের চেতনা নয়। ইসলামের চেতনা হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড, একটা বৈশ্বিক ভ্রাতৃত্ব তৈরি করা, একটা ইউনিভার্সাল মহাব্বা তৈরি করা, ভালোবাসা তৈরি করা, শ্রদ্ধাবোধ তৈরি করা, এবং একটা প্রগাঢ় ঈমান তৈরি করা। আজকে হারাম মাসের চেতনা কিন্তু এগুলোরই প্রতি দিক নির্দেশক। হারাম মাসের মধ্যে রক্তপাত নিষিদ্ধ। রক্তপাত করাটা এটা ভালোবাসার বিপরীত অবস্থান, ভ্রাতৃত্ববোধের বিপরীত অবস্থান। রক্তপাত মানুষকে বিভক্তির দিকে নিয়ে যায়,
মানুষকে অন্যায় জুলুমের উপর জুলুমের দিকে নিয়ে যায়। আল্লাহ সেটাকে রিডিউস করতে চান, স্টপ করতে চান, রিমুভ করতে চান, এবং সেই জন্যই তিনি হারাম মাসের এই চেতনা মানুষের মধ্যে দিলেন। হারাম মাসও দিলেন, তার চেতনাও দিলেন। আজকে আমরা জিলকাদ মাসে অবস্থান করছি, হারাম মাসের তিনটি হারাম মাসের প্রথমটি। অতএব আজকে আমাদের জাতীয়ভাবে এটা ভাবা দরকার, জাতীয়ভাবে এটাকে সম্প্রচার করা দরকার। হারাম মাসের এই চেতনা জাতির জন্য বিশাল একটা ভাগ্য, জাতিকে আবারও বিশুদ্ধ করার একটা চমৎকার সুযোগ। রমাদান যেমন একটা সুযোগ, এই হারাম মাসও আমাদের জন্য একটা সুযোগ। অতএব আমি এই বিষয়ে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই যে আসুন আমরা হারাম মাসের চেতনাটা ধারণ করি। হারাম মাস আগামী মাসও, যেটা জিলহজ মাস, হজের মাস, এ সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবং তারপরে মুহররম মাস, 3টা মাস একটা জাতি যদি চমৎকারভাবে চলে, তাহলে জাতীয় জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। আসুন সেই উপলব্ধি আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করি এবং জাতিকে বোঝাই, প্রচার মাধ্যমে এই জিনিসগুলোকে নিয়ে আসি, নিজের পরিবারে, প্রতিবেশীদের সাথে আমরা আলোচনা করি। হারাম মাসের এই চেতনাটা জাতীয়ভাবে যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই জাতির ভাগ্যের মধ্যে অবশ্যই পরিবর্তন হবে। যে কথাটা আল্লাহ তাআলা আল কোরআনের একাধিক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির কোনো কিছুকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন সাধন করে। আজকে অনেক অপসংস্কৃতিকে আমরা লালন করছি, আমরা মঙ্গল যাত্রাকে লালন করছি, মঙ্গল প্রদীপকে লালন করছি, মোমবাতি জ্বালানোকে লালন করছি, পয়লা বৈশাখকে লালন করছি, এবং এগুলো জাতীয়ভাবে করা হচ্ছে, যেগুলো এই মুসলিম জাতির সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত। তার মধ্যে তো পড়েই না, তার বিপরীত। কিন্তু আমাদের যে সংস্কৃতি, যেটা দিয়ে আমরা সারা বিশ্বকে পরিশুদ্ধ করতে পারবো, আলোকিত করতে পারবো, সেগুলোকে আমরা ইগনোর করছি। এটা কিন্তু ভাবার অবকাশ আছে। আজকের পত্রিকা খোলেননি, দেখেননি? গতকালকের পত্রিকায় তারা টিভি দেখে 3 জনে মিলে তাদের জুনিয়র এক ছেলেকে, 11 বছরের তানভীর নাকি নাম, তাকে হত্যা করল। আজকের একটা দৈনিকে দেখলাম এ ব্যাপারে বিশাল ফিচার, মানুষের মূল্যবোধের মধ্যে যে বিশাল ঘাটতি। আজকে ছাত্ররা ফ্রিকুয়েন্টলি তাদের শিক্ষকের উপরে একদম প্রকাশ্যে হামলা করছে। মারতো, এটাও তো বলতাম, এটা হামলা। জাতির বিবেকগুলো যদি এখনো সাবধান না হয়, তাহলে বুঝতে হবে আরো অনেক বিপদ অপেক্ষা করছে, এবং এমন সব বিপদ যেটা আমরা কল্পনাও করিনি। প্রিয় ভাইরা, এজন্য সত্যের চেতনার দিকে ফিরে আসুন, হারাম মাসের চেতনার দিকে ফিরে আসুন। এগুলো আপনাকে খারাপ হতে বলে না, আপনাকে বিশুদ্ধ হতে বলে, আপনাকে ভালো হতে বলে, এবং এই চেতনার মধ্য দিয়েই আসলে এই জাতি উত্তরণ পেতে পারে, এই জাতি উদ্ধার পেতে পারে। দ্বিতীয় যে বিষয়টা হারাম মাসের এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করি, আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আশহুরুল হজ। আশহুরুল হজ, হজের মাস। হজের মাস হচ্ছে জিলকাদ, জিলহজ, শাওয়াল, জিলকাদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। যেহেতু এই প্রথম 10 দিনের মধ্যেই হজ শেষ হয়ে যায়, এই জন্য এই 2 মাস থেকে একটু বেশি এগুলোকে আশহুরুল হজ বলা হয়েছে। আল কোরআনের ভাষায় এভাবে বলা হয়েছে সূরা আল বাকারা 197 নম্বর আয়াতে, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের কালচার আমরা পড়ি, একটা দিক নির্দেশনা, এগুলো আসলে কালচার শেখানো হচ্ছে আমাদেরকে। এই কালচার একটা স্থায়ী কালচার, এবং দেখেন 1400 বছর ধরে মুসলিমরা এই কালচার বহন করেছে, এর থেকে কোনো অন্যথায় করেনি। যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজের ইচ্ছা পোষণ করবে, ফালা রাফাত, কোনো অশ্লীল কথা কাজ করা যাবে না, কোনো পাপ করা যাবে না, ওয়ালা ফুসুক, কোনো সীমালঙ্ঘন এবং পাপ করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটিও করা যাবে না। কিন্তু আজকে আমরা অনেকেই সচেতনভাবে এই কালচারটাকে কিন্তু ধারণ করছি।
হজে গিয়েও দেখা যাচ্ছে যে আমাদের লোকজন টেম্পারকে কন্ট্রোল করতে পারে না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, দেশে এবং বিদেশে কোথাও না। এবং হজকে ঘিরেও আমরা যাতে হজের কালচারটা নষ্ট হয়ে যায় এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত হই, হজকে ঘিরে একটা অন্যায় ব্যবসায় আমরা লিপ্ত হই, যেটা কখনোই উচিত নয়। হজের প্রতি যে স্যাক্রেড পবিত্র একটা ধারণা মানুষের ছিল, সেটাকেও কেউ কেউ নষ্ট করার জন্য এগুলো করে। সাধারণ মুসলিম ভাই বোনদের কিন্তু সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিমরা যদি সতর্ক হয় তাহলে এটা অনেকটা রিডিউস করা সম্ভব। হজ আমরা করব ঠিক আছে, কিন্তু নিয়ম মেনে বারবার হজ করার প্রয়োজন নাই। বারবার হজ করতে পারেন যদি আল্লাহ আপনাকে সাধ্য দেয়, সামর্থ্য দেয়, এবং সুন্দরভাবে কোনো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত না হয়ে। হজে যিনি হজ করতে যাবেন তিনি কি হজে কোনো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন? তিনি কি ঘুষ দিতে পারেন? তিনি কি অন্যায় কোনো সুযোগ নিতে পারেন? পারেন না। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এটা মনে রাখতে হবে। এটা যারা হাজি তাদেরকে প্রথমে মনে রাখতে হবে, এবং যারা হজের সেবার সাথে জড়িত তাদেরকে মনে রাখতে হবে। এই নির্দেশ শুধু হাজি সাহেবদের জন্য নয়, হজের যাবতীয় কর্মকাণ্ডের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত এবং সেই প্রতিষ্ঠানে যারাই কর্মরত সবার জন্য একই নির্দেশনা, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এটা মনে রাখতে হবে। অতএব হজের মাসসমূহে আমাদের সাবধান হওয়ার প্রয়োজন এসেছে। হজের মাসসমূহ থেকে সবাই যদি, মুসলিম উম্মার সবাই যদি উপকার উঠাতে পারে, তাহলে কেন আমরা মনে করবো এটা হাজিদের জন্য আসছে, আমাদের জন্য? এটা ঠিক এবছর যারা হজ পালন করছেন এটা তাদেরই হজ, কিন্তু মনে রাখতে হবে হজের যে মানাফা, হজের যে কল্যাণ, হজের যে চেতনা, হজের যে কালচার, এটা মুসলিম সম্পদ। মুসলমানদের চরিত্র গঠনের জন্য এটা চমৎকার একটা মাধ্যম, উপকরণ। মুসলমানদের চিন্তা চেতনা এবং তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এটা চমৎকার একটা মাধ্যম। হজের শিক্ষাগুলো আলোচনা করলে সেটা আমাদের সামনে ফুটে ওঠে। হজের মেইন শিক্ষা হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা, যেটা তালবিয়া নামক হজের স্লোগানের মাধ্যমে আমরা লক্ষ্য করে থাকি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওহীদ হচ্ছে হজের মূল চেতনা। তাওহীদকে বোঝা, তাওহীদকে প্রতিষ্ঠা করা, এই জন্য শুধু হাজি সাহেব নয়, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক মুসলিমের উপর এটা ফরজ। হজের মধ্যে যখন আমরা আরাফার ময়দানে অবস্থান করি তখনও দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সহিহ হাদিসটি এসেছে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, খায়রুদ দুআ দুআউ ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যারাই এখানে এসেছেন তারা যে সবচেয়ে উত্তম যিকির এবং দোয়া তারা করেছিলেন সেটি হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদের মূল কথা কিন্তু এর মধ্যে আছে। যখন সাফা পাহাড়ে আপনি যাবেন তখন যে দোয়াটা দিয়ে শুরু করবেন, প্রথমে তো তাকবীর, তাকবীরও কিন্তু তাওহীদেরই কথা, আল্লাহু আকবার, এটা তাওহীদের ঘোষণা। কিন্তু আল্লাহ মহান, তার উপরে আর কেউ নেই, তাওহীদের সবচেয়ে বড় ঘোষণা এটা। তাকবীর শুধু তাকবীর নয়, এটা তাওহীদ। আপনি সাফায় উঠে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু, তাওহীদের ঘোষণা। আপনি যখন তাওয়াফ শুরু করবেন সেখানেও তাকবীর আছে, বিসমিল্লাহ। প্রথম তাওয়াফে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাওয়াফের প্রথম চক্করে। আর প্রত্যেক চক্করে যখনই হাজার আসওয়াদের কাছে আসবেন আবারও বলবেন আল্লাহু আকবার। আপনি যখন কঙ্কর নিক্ষেপ করবেন তখনও বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে সব কিছুর উপর স্থান দেওয়া, আল্লাহর বড়ত্বকে নির্দ্বিধায় মেনে নেওয়া, নিজের যাবতীয় কর্মকাণ্ডে আল্লাহর এই তাওহীদের স্বাক্ষর রাখা, তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা হজের মহান চেতনা। হজ না করলেও মুসলিমদেরকে কি এই চেতনা বহন করতে হবে না? হজের আরো অনেক মানাফা আছে।
আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হজের ঘোষণা দিতে বলেছেন, তখন এই মানাফের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, ওয়া'আদ্দিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আর মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে পদব্রজে অথবা ক্ষীণকায় উষ্টির পিঠে চড়ে দূর দূরান্ত হতে আসবে, যেন তারা প্রত্যক্ষ করতে পারে তাদের জন্য সকল কল্যাণ। আর নির্দিষ্ট দিনগুলোতে তথা জিলহজ মাসের প্রথম 10 দিনে, ইবনে আব্বাসের তাফসির হচ্ছে এটা, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে, কারণ আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন গবাদি পশু থেকে, কারণ গবাদি পশু থেকেই তারা কুরবানি করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা এই হজের মধ্যে অনেক কল্যাণ দিয়েছেন হাজিদের জন্য এবং যারা হাজি নন তাদেরও জন্য। এই কল্যাণগুলোর কিছু অংশ আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তবে তার আগে আরেকটা আয়াত যেটা আমাদের জন্য খুবই বড় রিমাইন্ডার, সেটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা সূরা আল হজের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সাবধান বাণী উচ্চারণ করেছেন, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এটা মক্কার হারামের সীমানা সম্পর্কে বলা হচ্ছে। যারা সেখানে যাবে এবং গিয়ে কোনো অন্যায়মূলক জুলমের ইচ্ছা পোষণ করবে, আল্লাহ বলছেন নুযিকহু মিন আযাবিন আলীম, তাদেরকে আমরা কঠিন আযাব, মর্মন্তুদ আযাব আস্বাদন করাবো। এখানে বলা হয়েছে যদি কেউ বাংলাদেশে থেকেও, মুফাসসিরিন কেরাম বাংলাদেশ বলেননি, মানে বলেছেন দূর দূরান্ত থেকেও, হারাম থেকে অনেক দূর দেশে থেকেও যদি কেউ চিন্তা করে যে হারামে গিয়ে আমি এই পাপটা করব, এই অন্যায়টা করব, তার জন্য এটা প্রযোজ্য। তাহলে ওই ব্যক্তির ব্যাপারে কি হবে যে মক্কা মদিনার মধ্যে বসে, হারামের সীমানার মধ্যে বসে খারাপ কাজ করে সরাসরি? একটা হচ্ছে করার ইচ্ছা পোষণ করলে এটা প্রযোজ্য হবে, আর যিনি করছেন তাহলে তার জন্য আরো অনেক ভয়ঙ্কর। অতএব যারা আজকে হজে যাচ্ছেন, হারামে যাচ্ছেন, তাদের প্রত্যেককেই এই সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো পাপ তাদের দ্বারা হারামের মধ্যে না হয়। তাহলে তিনি এই আয়াতের মধ্যে পড়ে যাবেন, সূরা আল হজের 25 নম্বর আয়াত। কোনো পাপ করা যাবে না, কাউকে কোনো ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, বরং আমাদের এই হজের শুভ যাত্রাটা যেন আমি পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে যাওয়ার একটা ওসিলা হয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে। এটা হজের প্রস্তুতির মধ্যে আছে। আপনি সবার দেনা পাওনা শোধ করবেন, প্রত্যেকের কাছ থেকে মাফ নিয়ে যাবেন, আপনি ওসিয়াত লিখে যাবেন, সেই ওসিয়াত। সম্পদের উইলের কথা বলা হচ্ছে না। সম্পদের উইল ওয়ারিসদের মধ্যে মৃত্যুর আগে করা এটা সঠিক নয়। ওসিয়াত করবেন যেন তারা তাওহীদের উপর থাকে, যেন তারা দ্বীনের মধ্যে থাকে, যেন তারা কারো হক নষ্ট না করে, যেন তারা পরিবারের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে যার যে হক প্রাপ্য সে হক তারা প্রদান করে, যেন তারা আপনার মৃত্যুর পর আপনার যে মিরাস আপনি রেখে যাবেন সেটা কাউকে না ঠকায়, বোনদেরকে না ঠকায়, ফুফুদেরকে না ঠকায়। সাধারণত এই জিনিসটা বেশি হয় জন্য বললাম। এই বিষয়গুলো ওসিয়ত করে যাবেন। এইভাবে হজের প্রস্তুতি আরও ওসিয়ত করবেন যেন তারা কোনো পাপ কাজে লিপ্ত না হয়, ঘুষ না খায়, সুদ না খায়, মিথ্যা না বলে, দুর্নীতিতে লিপ্ত না হয় ইত্যাদি। এগুলো হচ্ছে ওসিয়তের বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্যারেন্টস তারা খুবই অরিড, তার মৃত্যুর পর তার সম্পত্তি না জানি অন্য ওয়ারিসরা পেয়ে যায়। ফলে এই জিনিসটাকে তারা সিরিয়াসলি চিন্তা করে এবং তাকে বন্টন করে যায়। কিন্তু এই সন্তানরা তার মৃত্যুর পরে দিনের পথে থাকবে কি থাকবে না এই ব্যাপারে তারা অরিড নয়, যেটা মোটেই উচিত নয়। যাই হোক, আমরা আরেকটু আলোচনা করব, যেহেতু আর কদিন পরেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আফদালু আইয়ামিদ দুনিয়া। আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে উত্তম দিন। দুনিয়ার সবচেয়ে উত্তম 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সূরা আল ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। এখানে সালাফে সালেহিন মুফাসসিরিন কেরাম বলেছেন এটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। ইবনু কাসির তিনি বলেছেন ওয়া হুয়া সাহিহ, এটাই শুদ্ধ কথা
10 দিনের ব্যাখ্যায় যতগুলো কথা এসছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে শুদ্ধ কথা। তিনি আর উল্লেখ করেছেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিনের ব্যাখ্যায় সরাসরি জিলহজ মাসের প্রথম 10 দিন এটা স্পষ্ট করে উল্লেখ করেননি, তবে তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম অন্যান্য সালাফদের থেকে এটা এসেছে। ফলে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে এই ধারণাটা পেয়েছিল, এবং এই ধারণার সোর্স হচ্ছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও এই ব্যাপারে স্পষ্ট কোনো রিওয়ায়াত নেই। দ্বিতীয় আরেকটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস এসেছে, যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন এবং আরও অনেকে বর্ণনা করেছেন এই 10 দিনের ফজিলত সম্পর্কে। আমাদের অনেকে হয়তো এই হাদিসটা এখনও পড়েনি, এমনও আছেন, কারণ এই হাদিসটা পড়লে তার করণীয় সে নির্ধারণ করে ফেলতে পারত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশর ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। বলা হচ্ছে এই 10 দিনের মধ্যে আমালে সালেহ করলে তা অন্য যে কোনো দিন, বৎসরের অন্য যে কোনো দিন আমালে সালেহ করার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 10 দিনে আমালে সালেহ করা অন্য যে কোনো দিন আমালে সালেহ করার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদের চাইতেও কি 10 দিন এরকম নফল ইবাদত করা বেশি উত্তম? মানে এই 10 দিনের আমল কি জিহাদের চাইতে বেশি উত্তম? তিনি বলেন, হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি উত্তম। তবে ওই ব্যক্তি যে জিহাদে গিয়েছে এবং তার জানমাল নিয়ে কোনোটা নিয়ে এসে ফিরতে পারে, তার কথা আলাদা, তার হিসাব আলাদা। সুবহানাল্লাহ। তাহলে এখানে একদিকে যারা তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত হয় তাদের যেমন ফজিলত বোঝাচ্ছে, আবার মেইন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই 10 দিনের মধ্যে ভালো আমল করা। এই 10 দিনে ভালো আমল করাটাকে কমন জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও উত্তম বলা হয়েছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারছি যে কি মহান সম্পদের মধ্যে আমরা অবস্থান করছি, অথচ সেখান থেকে আমরা কিছুই আহরণ করছি না, কিছুই আমরা নিচ্ছি না, কিছুই আমরা অ্যাভেল করছি না। এটা দুর্ভাগ্য, কারণ এই দিনগুলোর ফজিলত, মর্যাদা এবং এই দিনগুলোর মধ্যে যে কি মহাসম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন, এটাই আমাদের মিডিয়ায় আসা উচিত ছিল, এটাই জাতীয়ভাবে সংবাদপত্রে প্রচার করা উচিত ছিল, যেন জাতির প্রত্যেক মানুষ এখান থেকে মণিমুক্তাগুলো আহরণ করতে পারে এবং এখান থেকে আমল করে তারা জীবনকে পুনর্গঠন করতে পারে, তার আকীদাকে পুনর্গঠন করতে পারে, তার ঈমানকে সজীব সতেজ করতে পারে এবং তার আখলাককে আবারও নবায়ন করতে পারে। আজকে প্রেক্ষাপটে আমরা দেখছি আমাদের আখলাক দিন দিন অধপতিতই হচ্ছে, নবায়ন তো দূরের কথা, আমরা সেখানে আমাদের আখলাকি সমস্ত ভালো ভালো সিফাতগুলোকে হারাতে বসেছি। আমাদের বড়রাও হারাচ্ছেন, বুড়োরাও হারাচ্ছেন, যুবক তরুণ তরুণীরাও হারাচ্ছেন, শিশুরাও এখন হারাতে বসেছে। জাতির 3টা প্রজন্ম যে কোনো সময় থাকে। শিশু, যে প্রজন্ম সাধারণত নেতৃত্ব দেয়, জওয়ান, আর একটু বৃদ্ধ। 3টা প্রজন্মেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধস নেমেছে। এই ধসটাকে বাধা দেওয়া দরকার এবং তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, উপকরণ হচ্ছে ইসলাম, দ্বীন, কোরআন এবং সুন্নাহ, তাওহীদের চেতনা, সহিহ আকীদা এবং সহিহ আমল। এর বাইরে আর কোনো কিছু দিয়ে আমরা আসলে এই ধস ঠেকাতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন এবং হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে সহিহ সনদে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাদিহিল আশর, যে এই 10 দিনের মধ্যে যদি কেউ আমল করে তাহলে অন্য যে কোনো দিনে আমল করার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি বড়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল
পড়ো। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস এটাই হচ্ছে কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের মূল কথা, যেদিকে দাওয়াত দিয়েছিলেন সব নবী। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সেটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল পড়ো, ওয়াত তাকবীর, আর তাকবীর পড়ো। তাকবীর, তাকবীরটা দুরকম, তাকবীর আল মুতলাক, আর তাকবীর আল মুকাইয়াদ। কমন তাকবীর যেটা শুরু হবে ঈদুল আজহার ক্ষেত্রে পহেলা জিলহজ থেকে, পহেলা জিলহজ থেকে, পহেলা জিলহজ থেকে, এবং এটা আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত চলতে থাকবে। আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত চলতে থাকবে। কোরআন থেকেও আমরা সেটা বুঝি, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত। ফি আইয়ামি মা'লুমাত বলতে ফি আইয়াম আত-তাশরিক, এটা মুফাসসিরিন কিরাম বলছেন। আইয়াম আত-তাশরিক হচ্ছে কুরবানির ঈদের পরের দিন থেকে বাকি 3 দিন, 11, 12, 13 সূর্যাস্ত পর্যন্ত। আর আইয়ামুল আশরের কথা তো বলাই হয়েছে, যেমন এটাও একটা দলিল যে আইয়ামুল আশরের মধ্যে তাকবীর দেওয়া। তাকবীরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহু আকবার কোন কোন রাওয়ায়াতে 3 বার আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর দেওয়া অনেকগুলো হাদিস এসেছে এই সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মিনায় বের হতেন, তাকবীর দিতে থাকতেন, তাদের সাথে সাথে মানুষও তাকবীর দিত, এবং সবাই মিলে তাকবীর দিতে মিনা প্রকম্পিত, তারতাজ্জু মিনা, হাদিসের মধ্যে এভাবে এসেছে, মিনা কেঁপে উঠত। তাকবীর, তাকবীর, তাকবীরের মধ্যে দিয়ে ঈমান সতেজ হয়, ঈমান বাড়ে, মানুষের মধ্যে ঈমানের চেতনাটা প্রতিষ্ঠিত হয়। এই জন্য তাকবীরের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই দিনগুলোতেও মানুষ তাকবীর দিবে। আরেকটা বলছি তাকবীর মুকাইয়াদ, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি মারফু হাদিস আসেনি, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং আরও কয়েকজন সাহাবী থেকে সহিহ হাদিস এসেছে। এর প্রত্যেকটা হাদিসকে শেখ আলবানীও সহিহ বলেছেন, যে তারা আরাফার দিন ফজরের পর থেকে প্রত্যেক সালাতের পরেও তাকবীর দিতেন। এটা হচ্ছে তাকবীর আল মুকাইয়াদ। আরাফার দিনের পর থেকে আইয়ামে তাশরিকের কোনো কোনো রাওয়ায়াতে এসেছে সালাতুল যুহর, কোনো কোনো রাওয়ায়াতে এসেছে সালাতুল আসর পর্যন্ত তারা এই তাকবীর দিতেন। এটা হচ্ছে তাকবীর আল মুকাইয়াদ। এই ব্যাপারে যদিও মারফু হাদিস আসেনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কাছের সাহাবী থেকে আসার অর্থই হচ্ছে যে এগুলোর হুকুমটা মারফু। আল্লাহ তাআলা এই দিনগুলোতে তাকবীর তাহলিলের নির্দেশ দিয়েছেন সেই আয়াতটিতে, যেটা সূরা আল হজ্জের 28 নম্বর আয়াত আমরা পড়েছি। আর এই আয়াতের ব্যাখ্যায় ফি আইয়ামি মা'লুমাত ইমাম বুখারী তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এটা হচ্ছে আইয়ামুল আশর। এই দিনগুলোর আরও ফজিলত বাড়ে, কারণ এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়ম আরাফা এবং ইয়ম আন-নাহর, কুরবানির দিন। আর আরেকটা হচ্ছে ইয়মুল কার, ইয়মুল কার 11তম দিন। 11তম দিনেরও একটা স্পেশাল হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইয়ম আরাফার ফজিলত সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকথার মিন আন ইয়াতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। যে আল্লাহ তাআলা আরাফার দিন তার বান্দাদেরকে যত বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোনো দিন এত বেশি মুক্তি দেন না। অন্য যে কোনো দিনের চাইতে আরাফাত দিন আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে আল্লাহ বেশি বেশি মুক্তি প্রদান করেন। এটা অবশ্যই সেদিনের একটা ফজিলা, সেদিনের একটা মর্যাদা। ওয়া ইন্নাহু লায়াদনু, আল্লাহ তাআলা এই আরাফার দিন বান্দাদের খুব নিকটবর্তী হন। তুম্মা ইউবাহি বিহিমাল মালাইকা, এরপরে ফেরেশতাদের কাছে তিনি আরাফাতবাসীদের নিয়ে গৌরব বোধ করেন, গৌরব প্রকাশ করেন। ফায়াকুল, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মা আরাদা হাউলা, মা আরাদা হাউলা, এরা কি চায়? আল্লাহ কি জানেন না কি চায়?
আলাইহিস সালাম। এটা হচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করা যে আমাদের বান্দাদেরকে দেখো, দেখো সকল বান্দা আমার অভিমুখী, কান্নারত অবস্থায় তারা তাওহীদের ভাবাবেগে আপ্লুত, তাওহীদকে প্রতিষ্ঠা করছে। ইমানের তেজ, ইমানের শক্তি আজকে তাদের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তারা আজকে কোরআন সুন্নাহর চেতনা নিয়ে আরাফার ময়দানে অবস্থান করছে। দেখো এরা কি চায়। তার মানে হচ্ছে সমস্ত ফেরেশতা যেন আল্লাহর বান্দাদের শ্রেষ্ঠত্ব, তাদের মর্যাদা, তাদের আরো যে সমস্ত সুন্দর গুণাবলীগুলো আছে যেটা আরাফার ময়দানে আজকে প্রকটিত হয়ে উঠেছে, সেটি যেন তারা লক্ষ্য করে। সুনান আবি দাউদের মধ্যে আরেকটি হাদিস এসেছে, সহিহ সুনান আবি দাউদের মধ্যে শেখ আলবানী এটা শুদ্ধ বলে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কার। আল্লাহর কাছে দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহর, ইয়াউম আন-নাহর, কুরবানির দিন। এই কুরবানির দিনটাকেই বলা হচ্ছে ইয়াউমুল হাজ্জিল আকবার, হজের বড় দিন। আমাদের দেশে অনেকে হজের বড় দিন বলে আরাফার দিনকে, কিন্তু আসলে হজের বড় দিন হচ্ছে কুরবানির দিন। কারণ এই দিনেই হজের মেইন কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আজও এই মেইন কাজগুলো, 5টা কাজ করাটা উত্তম। কঙ্কর নিক্ষেপ করা জামরাতুল আকাবায়, তারপরে কোরবানি করা। কোরবানি এগুলো আগে পরে বুখারীর 4টা অন্তত বর্ণনা আছে, একাধিক বর্ণনা আছে, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগু পিছু করাতে কোনো অসুবিধা ফিল করেননি। আচ্ছা, দ্বিতীয় কোরবানি করা, তৃতীয় হচ্ছে হালাল হওয়া, চতুর্থ তাওয়াফ, পঞ্চম সাই। 5টা কাজ। এই 5টা কাজ কোরবানির দিন করা হয়, করাটা উত্তম। সুতরাং এই জন্যে এই দিনকে ইয়ামুল হাজ্জুল আকবার বলা হয়। এবং এই দিনটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এরপর বলছেন তুম্মা ইয়াউমুল কার, ইয়াউম আল কার। ইয়াউমুল কার হচ্ছে 11ই জিলহজ। কারণ ওই দিন, কার শব্দ হচ্ছে ইস্তিকরার থেকে এসেছে, অর্থাৎ ওই দিন হাজী সাহেবরা মেইন কাজগুলো শেষ করে মিনার মধ্যে একটু শান্তভাবে অবস্থান গ্রহণ করে। এই জন্য এটাকে বলা হয় ইয়াউমুল কার। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকে ইয়াউমুন নাহারের পরে হচ্ছে ইয়াউম আল কার। আর ইয়াউম আরাফা তার সহমহিমায় ভাস্বর। এখানে ইয়াউম আরাফার সাথে কোরবানির দিনের কম্পেয়ার করার আমাদের কোনো মানে নেই। কারণ হলো ইয়াউম আরাফাকে আল্লাহ তাআলা বিশাল গুরুত্ব দিয়েছেন, আর কোরবানির দিনকেও গুরুত্ব দিয়েছেন। ফলে দুটোর মধ্যে কোনটা বেশি, এটা শরিয়া যদি আমাদের কম্পেয়ার করে না দেখায়, তাহলে আমাদের কম্পেয়ারে করার কোনো প্রয়োজন নেই। দুটোই শ্রেষ্ঠ। আরাফাত দিনের আরও কিছু শ্রেষ্ঠত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফাত দিন সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন, তুকাফিরুস সানাতাল মাদিয়াহ ওয়াল বাকিয়াহ, 2 বছরের পাপ ক্ষমা হয় আরাফাত দিনে যদি কেউ সিয়াম পালন করে। তবে আরাফাত দিনে সিয়াম পালন হচ্ছে লিগাইরিল হাজ, যিনি হাজি নন তিনি পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আরাফাত দিনের দিন সিয়াম পালন করেননি এবং সিয়াম পালন করার অনুমতি দেননি কাউকে। এই জন্য ওলামারা স্ট্রংলি বলেছেন হাজি সাহেবরা এই দিন সিয়াম পালন করবে না, অ্যাকসেপ্ট ওই হাজি সাহেব যিনি কোরবানির পশু পাননি। ফলে তিনি যদি, যেটা কোরআন বলছে যে কোরবানির পশু না পেলে তিনি 10টা রোজা রাখবেন, 3টা রোজা হজের দিনগুলোতে আর 7টা রোজা দেশে ফিরে। তিনি ছাড়া আর বাকি সাধারণ হাজি সকলেই ওই দিন রোজা রাখবেন না, কিন্তু যারা হাজি নন তারা এদিন রোজা পালন করবেন। এই দিনগুলোতে বড় বড় সব ইবাদত একসাথে হয়। যেমন সালাত তো রেগুলার ইবাদত আছেই, এর পাশাপাশি আছে সিয়াম। আমরা যারা এখানে অবস্থান করছি আমরা কিন্তু এই 10 দিন পুরোটাই সিয়াম পালন করতে পারি, শুধু কোরবানির দিন এবং তার পরবর্তী 3 দিন ছাড়া 4 দিন আইয়ামুত তাশরিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। এই দিনগুলোর ফজিলত বোঝার তৌফিক দান করুন। যেই চেতনা সমৃদ্ধ হওয়ার জন্য আল্লাহ এই দিনগুলো দিয়েছেন, সেই চেতনা আমরা যেন আবারও জাগ্রত করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন জ্ঞানের আলোকে আলোকিত হতে পারি, সহি মুসলিম হতে পারি, পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলো পেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারি। আল্লাহর কাছে কায়মন বাক্যে আমরা সে দোয়া করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين
أيها المسلمون اتقوا الله في أنفسكم واتقوا الله في أولادكم وإخوانكم وأخواتكم في سركم وعلنكم فإن التقوى وصية الله لنا وللناس أجمعين للأولين والآخرين ولجميع الأنبياء والمرسلين فاتقوا الله يا عباد الله واتبعوا سنة نبيكم نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المخلصين تقبل منا يا رب العالمين আমরা আইয়ামুল আশরের করণীয় কাজগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। আমি শুধু পয়েন্টগুলো উল্লেখ করব যে কাজগুলো আমাদের খুব গুরুত্বের সাথে করা উচিত। এক নম্বর কাজ হচ্ছে আত-তাওবাতুন নাসুহ, সিনসিয়ার, একনিষ্ঠ নির্ভেজাল তওবা করা। তওবা যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু যত আফদল সময় করবেন তত বেশি এফেক্টিভ হবে। সব কিছুর জন্য একটা সময় আছে, সব কিছুর জন্য একটা সময় আছে। সারা বছর ফল আল্লাহ তাআলা বৃক্ষ তরুলতায় দেন না, তাই না? ফলের একটা মৌসুম আছে, ফসলের একটা মৌসুম আছে। ওই মৌসুমেই আপনাকে সেটি চাষ করতে হবে। অন্য সময় করলে কম ফল পাবেন, আর ঠিক সময় করলে বেশি ফল পাবেন। ইবাদতের মৌসুমে যদি ঠিক যেই কাজগুলো আমাদের পরিশুদ্ধ করে, নিষ্পাপ করে, সে কাজগুলো আমরা বেশি করতে পারি, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে এবং সেটা বেশি কাজে আসবে আমাদের জন্য। এই জন্য তাওবাতুন নাসুহ আমরা যেন করি। এখানে সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতটা এত সুন্দর একটা আয়াত। এই আয়াতটা পড়লে এমনি মনে হয় যিনি হয়তো অনেক দিন ধরে কোনো ভালো আমল থেকে দূরে আছেন, তারও মনে হয়তো ইচ্ছা জাগবে যে একটু আমল করি, একটু আল্লাহর কাছে তওবা করি, একটু ইস্তেগফার করি। আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর কাছে সিনসিয়ার তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমাদের রব তোমাদের সকল পাপ মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সেই সকল জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে স্রোতস্বিনী সমূহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মাআহ, সেদিন যেদিন আল্লাহ তার নবী এবং তার সাথে যারা ঈমান পোষণ করেছে, ঈমানদার হয়েছিল, তাদের কাউকেই অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে দিয়ে, ওয়া বিআইমানিহিম, এবং তাদের ডান দিক দিয়ে নূর, আলোক কচ্ছটা উদ্ভাসিত হতে থাকবে। ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর, আলোকচ্ছটাকে পরিপূর্ণ করে দিন। ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। তওবার শর্তগুলো আমরা কম বেশি সকলেই জানি। 1 নম্বর হচ্ছে ইখলাস, আল্লাহর জন্যই তওবা করা, আর কোনো কারণে না। 2 নম্বর হচ্ছে লজ্জিত হওয়া। 3 নম্বর হচ্ছে যে কাজটা আমরা করেছি সে কাজ থেকে সাথে সাথে বিরত থাকা। 4 নম্বর হচ্ছে আল আজমু আল্লাহ ইয়াউদ, এই প্রতিজ্ঞা করা জীবনে আর কোনোদিন এটা রিপিট করব না। 5 নম্বর হচ্ছে কাউন হাফিল কাবুল ফি ওয়াক্তিল কাবুল, কবুলের সময়ে তওবা করা। এই যে এখন যে সময়গুলো খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় তওবা করা। 6 নম্বর হচ্ছে ইস্তিফা ও হাক্কিল গায়র, যদি কারো হকের উপর আমরা চড়াও হয়ে থাকি, হক নষ্ট করি, তাহলে সেটাকে তার হক তার কাছে ফেরত দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা নেওয়া। দ্বিতীয় যে কাজটা আমরা করি সেটা তো খুবই স্পষ্ট, হজ এবং ওমরা আদায় করা। তৃতীয় কাজটি হচ্ছে ওয়াজিব কাজগুলো সংরক্ষণ করা। যে কাজগুলো এখন আমার করা ওয়াজিব আল্লাহর হক অথবা বান্দার হকের মধ্যে, সেগুলো যেন আমি আদায় করে দিই। 4 নম্বর হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদতের মধ্যে নফল সিয়াম আছে, অন্যান্য নফল কাজ, দান, খয়রাত, সাদাকা ইত্যাদি। 5 নম্বর হচ্ছে আয-যিকির, অর্থাৎ আল্লাহ স্মরণ। আল্লাহ স্মরণটা হতে পারে অন্তর দিয়ে, হতে পারে জিহ্বা দিয়ে, সকাল সন্ধ্যার আদকার পড়া, তেলাওয়াত করা এবং বক্তব্য দেওয়া অথবা শোনা ইত্যাদি, অধ্যয়ন করা, এসব কিছু হতে পারে। আর আরেকটা দিকে হতে পারে তাকবীর তাহলিল, যেটা একটু আগে আমরা বলেছি। 6 নম্বর হচ্ছে স্পেশাল তাকবীর। 7 নম্বর হচ্ছে সিয়াম, একটু আগে আমরা যেটা বললাম। সহিহ সুনান আবি দাউদের মধ্যে একটা হাদিস এসেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেছেন
আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ত্যাগ করতেন না। একটা হচ্ছে সিয়াম ও আশুরা, আশুরার সিয়াম, আল আশর হজের প্রথম 10 দিন, মানে কোরবানির দিন বাদ দিয়ে আসলে 9 দিন থাকে, 9 দিনের সিয়াম। ও সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন, যেটা 13, 14, 15 তারিখ। ওর রাকাতাইন ক্বাবলাল গাদাত, এবং ফজরের 2 রাকাত সালাহ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরক করতেন না। যদি এগুলো সুন্নাত, কিন্তু তারপরেও তিনি তরক করতেন না, এটা গুরুত্ব বোঝা যায়। আবু কাতাদা বর্ণনা করেছেন এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের মধ্যে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। মানে আমরা যেহেতু সিয়ামের কথা বলছি, যেন আরাফার সেই হাদিসটা আবারও আমরা রিপিট করছি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকাফিরু সানাতাল মাদিয়া, আরাফার এই সিয়াম 1 বছর আগের পাপ ক্ষমা করে, ওয়াল বাকিয়া, এবং 1 বছর পরের পাপকে ক্ষমা করে। 8ম কাজ হচ্ছে উদহিয়া বা কোরবানি, এবং 9ম হচ্ছে সালাতুল ঈদ। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ এতগুলো আমল এই 10 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই 10 দিনের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরে। সুযোগ কিন্তু আমাদের অনেক চলে গিয়েছে। আমাদের এখানে বিভিন্ন বয়সের মুসল্লিরা আছেন, বৃদ্ধ বয়স থেকে আরম্ভ করে নবীন বয়স। অতীতের কথা স্মরণ করুন, মনে হয় যেন কিছুই আমরা কাজে লাগাই। অতএব মনে হচ্ছে দেরি হয়েছে, অসুবিধা নেই, কিন্তু এখন থেকে যেন আর দেরি না হয়। আসুন আমরা এখন থেকে আমাদের সময়টা কাজে লাগাই, আমরা ইবাদতের মধ্যে নিজেদেরকে গড়ে তুলি, কারণ আমাদের সকল কাজই ইবাদত হতে পারে। আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সবার সাথে আচরণ, ট্রানজ্যাকশন, সব কিছু যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় আমরা করি, তাহলে সব ইবাদত। এই চেতনাটা আমাদের আজকে খুব দরকার, এই চর্চাটা খুব দরকার। যে নিউ জেনারেশন আজকে আসছে, ওরা যদি দেখে যে এখানে কোনো এক্সাম্পলই নাই, তাহলে ওরা বই থেকে কিছু শিখবে না। গল্প পড়ে কেউ মহৎ হয় না, গান শুনে কেউ, নাটক দেখে কেউ মহৎ হয় না। মহৎ যদি বানাতে চান প্রজন্মের লোকদেরকে, তরুণ তরুণীদেরকে, তাহলে নিজেকে মহৎ হতে হবে। এক্সাম্পল ছাড়া আসলে সব কিছু অচল। আসুন আমরা কে এক্সাম্পল হব আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করি ভালো থাকতে, তাহলে আমাদের মধ্য থেকে আল্লাহ এক্সাম্পল তৈরি করবেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহ যেন এই জাতিকে উদ্ধার করেন, সুপথের দিকে পথ দেখান, হেদায়েতের উপর রাখেন, কোরআন এবং সুন্নাহর দিকে আবারও ফিরে আসার, পূর্ণাঙ্গভাবে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন, প্রত্যেককে সুনাগরিক হওয়ার, ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করেন।